ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ। আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন, ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ। তো চলেন আমরা এর কি কি রিকোয়ারমেন্ট আছে আর কি কি রেসপন্সিবিলিটি আছে আমরা সেসব বিস্তারিত দেখে আসি। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি কি রেসপন্সিবিলিটি। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি চাকরির গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো সম্প্রতি এশিয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সেই বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন সব গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রকাশ করা হয়। তো অবশ্যই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো চলেন চলে যাই মূল ভিডিওতে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এসিআই ফার্মা যে গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিজ্ঞপ্তির আমরা যেই পদটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ। আমি আবার বলতেছি, পদ হচ্ছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ। তো চলেন আমরা এই পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার এবং কি কি আপনাকে দায়িত্ব পালন করতে হবে সেটা দেখে আসি। তো এখানে কি রেসপন্সিবিলিটিস, মানে আপনার মূল দায়িত্ব যেটা থাকবে, টু শেয়ার প্রোডাক্ট ইনফরমেশান ইফেক্টিভলি অ্যান্ড efficiently to healthcare professionals for creating demand। এখানে তারা বলতেছে চাহিদা তৈরির জন্য স্বাস্থ্যসেবা পেশাদারদের কাছে কার্যকরভাবে এবং দক্ষতার সাথে পণ্যের তথ্য ভাগ করে নিতে হবে। আমি বলতেছি যেসব পেশাদার স্বাস্থ্যসেবক আছে তাদের সাথে আপনার যেই পণ্যটা থাকবে সেই পণ্যের যাবতীয় ইনফরমেশান তাদের সাথে আপনাকে ভাগাভাগি করতে হবে, মানে ইনফরমেশানগুলো শেয়ার করতে হবে তাদের সাথে। এবং 2 নম্বরটা দেখতে পাচ্ছি, টু কালেক্ট সেলস অর্ডার ফ্রম কেমিস্ট টু অ্যাচিভ বিজনেস অবজেক্টিভ। তো এখানে তারা বলতেছে ব্যবসায়িক উদ্দেশ্য অর্জনের জন্য রসায়নবিদদের কাছ থেকে বিক্রয় আদেশ গ্রহণ করতে হবে। তো এখানে আপনার যেই বিক্রয় লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য আপনাকে যেসব রসায়নবিদ আছে তাদের কাছ থেকে বিক্রয় আদেশ বা অর্ডার আপনাকে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে আপনার মূল দায়িত্ব। এই দুটো হচ্ছে ছিল আপনার হচ্ছে মূল যেটা দায়িত্ব সেটা। তো এরপর আমরা দেখতে পাচ্ছি রিকোয়ার্ড কোয়ালিফিকেশান। এখানে শিক্ষাগত যোগ্যতার যা যা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ সায়েন্স আপ টু এসএসসি লেভেল। তো অবশ্যই আপনাকে এসএসসিতে বিজ্ঞান বিভাগের সহকারে যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং ভালো করে বিষয়টা খেয়াল করবেন। গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ সায়েন্স আপ টু এসএসসি লেভেল, অবশ্যই আপনাকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ সহকারে যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। 2 নম্বর যেটা দেখতে পাচ্ছি, সিজিপিএ বিলো 2.5 ইজ নট অ্যালাউড। মানে এখানে তারা বলতেছে যে আপনার যদি সিজিপিএ 2.5 এর নিচে থাকে তাহলে তারা আপনাকে অ্যালাউ করবে না। তারপর 3 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি, উইলিং টু ওয়ার্ক এনিওয়ার ইন বাংলাদেশ, আপনাকে
বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে তারা নিয়োগ প্রদান করতে পারে, সেই কারণে তারা বলতেছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এখানে আমরা দেখতে পাচ্ছি এজ বিলো 32 ইয়ার্স, মানে আপনাকে অবশ্যই 32 বছরের নিচে আপনার বয়স হতে হবে। তো এটা ছিল আপনার শিক্ষাগত যোগ্যতার যে প্রয়োজনীয় শর্তাবলী। তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু নির্দেশনা। উই ওয়েলকাম ইয়ং এনার্জেটিক ইন্ডিভিজুয়াল টু অ্যাপিয়ার ফর এ ওয়ার্ক ইন ইন্টারভিউ at the following location between 9 a.m. to 4 p.m. along with CV, 2 recent passport size photographs, national ID card original and photocopy, all academic certificates and mark sheet original and photocopy. তো এখানে আমি সংক্ষিপ্ত করে তারা যেটা বলতেছে সেটা আমি আপনাদের বোঝাচ্ছি। তো এখানে তারা বলতেছে আপনাকে কয়েকটি নির্দিষ্ট স্থান, সময় এবং তারিখ দেওয়া হবে। সেই নির্দিষ্ট স্থান, সময় এবং তারিখে আপনাকে সরাসরি সাক্ষাৎকারের পরীক্ষার জন্য আপনাকে উপস্থিত হতে হবে। আর উপস্থিত হওয়ার সময় আপনাকে অবশ্যই আপনার সাথে হচ্ছে আপনার জীবন বৃত্তান্ত লাগবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের আপনার ছবি লাগবে 2 কপি, এবং ন্যাশনাল আইডি কার্ডের 2 কপি না ন্যাশনাল আইডি কার্ডের অরিজিনাল অ্যান্ড ফটোকপি। ন্যাশনাল আইডি কার্ডের আপনার অরিজিনাল এবং ফটোকপিটা লাগবে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, এবং আপনার সব শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সার্টিফিকেট এবং মার্কশিট, যেটা হবে অরিজিনাল এবং ফটোকপি, এই দুটাই লাগবে। তো এগুলো নিয়ে আপনাকে অবশ্যই তারা যে নির্ধারিত স্থান দিয়েছে সেই স্থানে সকাল 9টা থেকে বিকাল 4টার মধ্যে আপনাদের উপস্থিত হতে হবে। তো আমি আবার ভালো করে আপনাদের বলতেছি, we are welcoming a young energetic individual to appear for the working interview at the following location between 9 a.m. to 4 p.m. তো এখানে তারা বলতেছে অবশ্যই আপনাকে তাদের যে নির্ধারিত লোকেশন আছে বা স্থান আছে সেই স্থানে আপনাকে সকাল 9টা থেকে বিকাল 4টার মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে, অ্যালং উইথ CV, 2 recent passport size photograph, national ID card original and photocopy, all academic certificates and mark sheet original and photocopy। তো আপনার জীবন বৃত্তান্ত সহকারে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো বা ছবি, আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং মেন কপি, এবং সব রকম শিক্ষাগত যোগ্যতা আপনার মেন যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট এবং মার্কশিট অরিজিনাল এবং ফটোকপি দুটাই আপনাকে নিয়ে আপনার তারা যে নির্ধারিত স্থান উল্লেখ করেছে সেই স্থানে আপনাকে উপস্থিত হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এখন আমরা দেখব আপনাদের সরাসরি সাক্ষাৎকারের জন্য কোম্পানির যে নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট দিন তারিখ ঠিক করেছে সেটার বিস্তারিত। এগুলো হচ্ছে আপনার বিভাগ অনুযায়ী তারা ভাগ করে দিয়েছে। তো চলেন দেখে আসি তার বিস্তারিত। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের। তো ঢাকা বিভাগের জন্য আপনাদের নোভো টাওয়ার লেভেল 5 270,
তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মানে হচ্ছে তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই স্থানে ঢাকা বিভাগের জন্য আপনাকে জুলাই মাসে 25 থেকে 27 তারিখের মধ্যে, মানে হচ্ছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আপনার সময় থাকবে। এই সময়ের মধ্যে আপনাকে এই ঢাকার যে নির্দিষ্ট আমি বলে দিলাম স্থান, নগর টাওয়ার, লেভেল 5, 270, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, এই স্থানে আপনাকে উপস্থিত থাকতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের জন্য, এরা হচ্ছে নন্দন হাউজিং সোসাইটি, রোড 1 নম্বর রোড, প্লট হচ্ছে 28 নম্বর, FO ফিরোজ সাহা, SP আকবর সাহা, চট্টগ্রাম, RCC বিল্ডিং। চট্টগ্রাম বিভাগের জন্য এই যে আমি স্থানটা কেবলই আমি বললাম, এই স্থানে আপনাদের জুলাই মাসের 25 তারিখে অর্থাৎ শুক্রবার চট্টগ্রাম বিভাগে যারা আছেন তাদেরকে উপস্থিত থাকতে হবে। আমি আবার বলছি, স্থান নন্দন হাউজিং সোসাইটি, রোড নাম্বার হচ্ছে 1, প্লট 28, PO ফিরোজ সাহা, SP আকবর সাহা, চট্টগ্রাম, RCC বিল্ডিং। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের স্থান হচ্ছে হাউস নাম্বার 271/1, রোড নাম্বার 05, মুলাটোল, রংপুর। আমি আবার বলতেছি, স্থান হচ্ছে হাউস নাম্বার 271/1, রোড নাম্বার 05, মুলাটোল, রংপুর। আপনাকে রংপুর বিভাগে যারা আছেন এই উল্লেখিত স্থানে জুলাই মাসের 25 তারিখে অর্থাৎ শুক্রবার আপনাকে এই যে তারা যেই সময়টা দিয়েছিল 9টার থেকে, সকাল 9টা থেকে 4টা, বৈকাল 4টার মধ্যেই আপনাকে উপরোক্ত এই সময়ে আপনাকে এই নির্ধারিত স্থানে এবং নির্ধারিত দিনে আপনাকে উপস্থিত থাকতে হবে। এটা হচ্ছে সকল বিভাগের ক্ষেত্রে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, এটা হচ্ছে 11/খ কিশোর, জেল রোড, ময়মনসিংহ। আমি আবার বলছি, ময়মনসিংহ বিভাগের জন্য যে স্থানে উপস্থিত থাকতে হবে সরাসরি সাক্ষাৎকারের জন্য, সেটা হচ্ছে 11/খ কিশোর, জেল রোড, ময়মনসিংহ। এবং উপস্থিতির তারিখ হচ্ছে জুলাই মাসের 25 তারিখে, অর্থাৎ আপনাকে শুক্রবারে উপস্থিত থাকতে হবে নির্ধারিত স্থানে। এরপর আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বিভাগে হচ্ছে সাক্ষাৎকারের জন্য আমরা যেই স্থানটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোল্ডিং নাম্বার 162/খ, ধর্মাপুর স্টেশন রোড, কুমিল্লা। আমি আবার বলতেছি, হোল্ডিং নাম্বার 162/খ, ধর্মাপুর স্টেশন রোড, কুমিল্লা। এই উল্লেখিত স্থানে আপনাকে জুলাই মাসের 26 তারিখে অর্থাৎ স্যাটারডে, মানে শনিবারে আপনাকে উপস্থিত থাকতে হবে। আপনাকে এই যে উল্লেখিত স্থানে 26 তারিখে অবশ্যই 9টা থেকে 4টার মধ্যেই, সকাল 9টা থেকে বৈকাল 4টার মধ্যেই আপনাকে কুমিল্লা বিভাগে যারা আছেন তাদেরকে এই উল্লেখিত স্থানে এবং
দিনে আপনাকে উপস্থিত থাকতে হবে। আমি আবার স্থানটার নাম বলে দিচ্ছি। হোল্ডিং নাম্বার 162 খা, ধর্মাপুর স্টেশন রোড, কুমিল্লা। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এরপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে, সেটা হচ্ছে উপস্থিতির স্থান হচ্ছে হাউস নাম্বার 307, রোড নাম্বার 2, পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া, রাজশাহী। আপনারা রাজশাহী বিভাগে যারা আছেন তারা অবশ্যই এই স্থানে জুলাই মাসের 25 তারিখে অর্থাৎ শুক্রবারে সকাল 9টা থেকে বিকাল 4টা এর মধ্যে আপনাকে এই নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট তারিখে আপনাকে উপস্থিত থাকতে হবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি বগুড়া যারা আছেন তাদেরকে যেখানে উপস্থিত হতে হবে সেটা হচ্ছে প্লট নাম্বার 2921 বা 2921, হোল্ডিং নাম্বার 1360, ভিলেজ থনথনিয়া, মাহবুবনগর, গলি রোড, কৈগান, বগুড়া সদর, বগুড়া। আপনার বগুড়া যারা আছেন তাদেরকে এই স্থানে উপস্থিত হতে হবে এবং তারিখ হচ্ছে 26 জুলাই। অর্থাৎ এখানে দিনটা উল্লেখ করা আছে স্যাটারডে, মানে শনিবারে আপনাকে উপস্থিত থাকতে হবে বগুড়া যারা আছে। আমি আবার স্থানের নামটা বলতেছি, প্লট নাম্বার 2921, হোল্ডিং নাম্বার 1360, ভিলেজ থনথনিয়া, মাহবুবনগর, গলি রোড, কৈগান, বগুড়া সদর, বগুড়া। তো অবশ্যই আপনারা সকাল 9টার থেকে বিকাল 4টার মধ্যে আপনাদের স্থানে উপস্থিত হতে হবে সরাসরি সাক্ষাৎকারের জন্য বা ইন্টারভিউয়ের জন্য। তারপর বরিশালে যারা আছেন তাদের ক্ষেত্রে আরিফ ম্যানশন, ওল্ড এডুকেশন বোর্ড, হোল্ডিং নাম্বার 299, ফরেস্টার লাইন, নবাবগ্রাম রোড, বরিশাল। আমি আবার বলতেছি, আরিফ ম্যানশন, ওল্ড এডুকেশন বোর্ড, হোল্ডিং নাম্বার 299, ফরেস্টার লাইন, নবগ্রাম রোড, বরিশাল। আপনাদের বরিশালে যারা আছেন এই উল্লেখিত এই স্থানে জুলাই মাসের 25 তারিখে অর্থাৎ শুক্রবার আপনাদের উপস্থিত হতে হবে। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, যশোরে যারা আছেন তাদেরকে যে স্থানে আপনাদের উপস্থিত হতে হবে, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, অপোজিট সাইট, পল্লী বিদ্যুৎ বোর্ডের আপনার অপোজিট সাইটে চাষরা, কোতোয়ালি, যশোর। এই স্থানে আপনাদের জুলাই মাসের 26 তারিখে অর্থাৎ স্যাটারডে অর্থাৎ শনিবারে আপনাদের এই স্থানে যশোরে যারা আছেন পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, অপোজিট সাইড, চাঁচড়া, কোতোয়ালি, যশোর, এখানে আপনাদের উপস্থিত হতে হবে। তো আপনারা সবাই আপনাদের যার নির্ধারিত স্থানে অবশ্যই সকাল 9টার থেকে বিকাল 4টার মধ্যে আপনারা উপযুক্ত যেই সব কাগজপাতির দরকার, যেমন আপনার একটা জীবন বৃত্তান্ত, 2টা পাসপোর্ট সাইজের ফটোকপি ছবি, আপনার ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল এবং ফটোকপি দুটোই আপনার লাগবে, এবং সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং মার্কশিট এটা অবশ্যই অরিজিনাল এবং ফটোকপি নিয়ে আপনাদের সেই নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।
তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আজকে এটাই ছিল যে এসিআই ফার্মার যে নিয়োগ বিজ্ঞপ্তি তা প্রকাশ করেছিল সেটা বিস্তারিত। আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখেছেন এবং ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হয়েছেন। তো পরবর্তী এই ভিডিওতে আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের এই ভিডিওর মতামত প্রকাশ করবেন। তো এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো সর্বশেষ আপনাদের কাছে আবার একটা অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকেও শেয়ারের মাধ্যমে এই বিষয় সম্পর্কে জানানোর সুযোগ করে দিবেন। তো দেখা হবে নেক্সট কোনো আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।